ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূলি ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা
জোরে বলেন, জোরে। চাপে আসেন, একটু চাপে আসেন তো। ওয়ালা আলে বদরের ময়দানে মুসলিম সৈন্য কি বেশি ছিল? বেশি ছিল। আমি কিন্তু সূরা আনফাল তেলাওয়াত করেছি, বদর যুদ্ধের ওপরে আলোচনা করব ইনশাআল্লাহ। মুসলমান বেশির প্রয়োজন হয় না, কম হইলেই এনাফ। যদি সাহায্য করেন কে? আরো জোরে বলেন, সাহায্য করেন কে? আমাদের ওপর বিজয় দান করবেন তিনি কে? আমাদের কোনো ভয় আছে? ভয় কে আছে? আমরা আগে ভয় করেছি, এখন কোনো ভয় নাই। তাহলে আওয়াজ এত নিম্ন স্বরে কেন রে ভাই? একটু চাপে আসুন, মহব্বতে পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, যখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা। স্মরণ আছে? এরপরের লাইন, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা ওয়ালা আলি শত বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়ালা আলি লাইনচ্যুত হয় কেন? লাইনচ্যুত হচ্ছে একটু কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে পড়বেন। খিমা ফালাত কাপ ইস্তাদি উসিলাম সে নবশ হস্তি দবশ ইমাদা উসিলাম সে বলগল উলাব হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোদের নবী সবার সেরা, নুরুন আলা নূর, নূরে তাহার হাসলো ধরা, আধার হলো দূর। কোমল হাসিন মিষ্টি অতি মধুর স্বভাব তার, সেই নবী তার দরুদ পড়ি স্বজন হাজার বার। বালাগাল উলাব হাসনাত জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, বগুড়া জেলার ঐতিহ্যবাহী শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ উপজেলার চাকলমা পূর্বপাড়া তালতলা গ্রামে চাকলমা তালতলা যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজক ঘোষক শোষক আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইমদাদুল হক প্রামাণিক, সভাপতি তালতলা কেন্দ্র জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি। সহসভাপতি হিসাবে উপস্থিত আছেন আমার অত্যন্ত মাথার তাজ। কয়েকদিন আগেই আমি তার সঙ্গে কথাটা শেয়ার করেছি। খুবই ভরাক্রান্ত দুঃখক্রান্ত মন নিয়ে বলেছে, বাবা আমি তো অসুস্থ। আমি তার জন্য নামাজে বসে বসে দোয়া করেছি, আল্লাহ তুমি শিফা দান করে দাও আমার মাথার তাজকে। অত্যন্ত ভালো লেগেছে তাকে আমি পাশে পেয়ে, কারণ তিনি হাজারো আলেমের উস্তাদ, ঠিক কিনা? তিনি বসে আছেন, আমরা ইয়াং কোরআনের ময়দানে যদি ভুল হয়ে যায় এতটাই ভালো লাগছে। অন্য মাহফিল আমরা কথা বলি, সভাপতি প্রধান অতিথি সহসভাপতি কোরআনের ক বোঝে না, আলহামদুলিল্লাহ বলতে গিয়ে যদি আল্লাহ দল্লিন আমিন বলে ওইটাই রাইট, ঠিক কিনা? কিন্তু এখানে এতটাই ভালো লেগেছে তাকে পাশে পেয়ে, আল্লাহ তুমি তাকে সুস্থতা এবং হায়াতুত তাইয়্যিবা দান করে দাও বলে আমিন। প্রধান অতিথি কি আছেন? আব্দুল মজিদ আকন্দ সাহেব বাহিরে আছেন। আমার পাশে বসে আছেন ইসলামী আন্দোলনের অন্যতম সিফা সালার, যাদের কণ্ঠে দীর্ঘ 15টি বছর যারা শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষ, তারা আমার মাথার তাজ। ওই সকল আলেমরা আমার মাথার তাজ। দীর্ঘ 15টি বছর যাদের জীবনে হামলা হয় নাই, মামলা হয় না, ওই সকল আমার চোখে তারা তাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? পাশে বসে আছে নির্যাতিত মানুষ, আল্লাহ তুমি তাকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানায় দাও বলে আমিন। তুমি যেখানেই থাকো, তুমি যেভাবেই থাকো, তোমার জন্য আতঙ্ক হয়ে সামনে যেন কাজ করতে পারে বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে দেয় বলে আমিন। এতক্ষণে আলোচনা করে ধন্য করেছেন আজকের এই মাহফিলের তৃতীয় বক্তা আমার বড় ভাই রশিদুল ইসলাম রহমানী। আজকের এই মাহফিলের সালাতুল আসর থেকে শুরু করে নিয়ে বক্তাগণ, তরুণগণ, ইসলামী সঙ্গীতগণ, শিল্পীগণ যে যে বয়ান করেছেন, আল্লাহ তাদের আলোচনাকে কবুল করে নেন বলেন আমিন। আমার সাথে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে সবাই একটু পড়ুন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া করলাম কার? আল্লাহ ছাড়া কারো শুকরিয়া করা যাবে? এত সুন্দর পরিবেশ দিয়েছেন তিনি কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সংসদের মালিক কে? আল্লাহ। 15টি বছর সংসদের মালিক কে ছিলেন? তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিথ্যা কথা হলো না? যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর পরিবেশ দিয়েছেন, 15টি বছর আমরা কোরআনের কথা বলতে পারিনি। যদিও বলেছি ভয়ে ভয়ে, কোথায় জানি আসলো, যদি মোটর সাইকেল বা মাইকের গাড়ির যদি হর্ন বেজে ওঠে, বক্তারও কলেজা কেঁপে ওঠে, শ্রোতারও কলেজা কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ এত সুন্দর পরিবেশ দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য তো আমরা নামাজে দাঁড়াই। যখন নামাজে দাঁড়াই তখন কি বলি? সুন্দর করে কণ্ঠ দিয়ে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল মানে সমস্ত, হামদুলিল্লাহ লিমানের জন্য। সমস্ত প্রশংসা কার জন্য বলেন? আরো জোরে বলেন কার জন্য? কোনো ব্যক্তির প্রশংসা করে যাবে নাকি?
যাবে। আমরা 15টি বছর সুন্দর করে প্রশংসা করেছি, যার 15টি বছর প্রশংসা করেছি সেই প্রশংসার মানুষ আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই 15টি বছর যার আমরা প্রশংসা ভুলে গিয়েছি, যে আল্লাহ আমাদেরকে খাদ্য দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, ওই আল্লাহ, ওই রব এখনো আছে না নাই? সেই রবের প্রশংসা কেন আমরা করি? কোনো ব্যক্তির যখন প্রশংসা করি তার কোয়ালিটি, কোয়ান্টিটি, বিহেভ, কন্ডাক্ট দেখে প্রশংসা করি, কথা বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তির যদি প্রশংসা করি ওই ব্যক্তি ভালো কাজ করতে পারে, আবার পরবর্তীতে নিন্দনীয় কোনো কাজ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন কখনোই নিন্দনীয় কোনো কাজ তিনি করতে পারেন না। সে রবের আমরা কেন প্রশংসা করি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারানাহা। জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহর প্রশংসা কেন করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী, আমি সেই রব, রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারানাহা, বান্দার জন্য আসমান দিয়েছি, ছাদ দিয়েছি। আসমানকে কি দিয়ে বলে দিয়েছেন বলেন? আসমানকে আল্লাহ ছাদ বলেছেন। কি বলেছেন? কোনো বান্দা যদি বাড়ি নির্মাণ করে, কোনো বান্দা যদি ঘর নির্মাণ করে, তার প্রথম কাজ হলো জমি নির্বাচন করা, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। ঘুম ধরছে নাকি? পরে গরম আছে, কোনো টেনশন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহ যদি কণ্ঠকে ঠিক রাখে। এখন যতই বদরের কথা বলি, কোনো সাইড থেকে আবু জেহেল উতবা সাহেবার কোনো ইফেক্ট পড়বে না। কোনো বান্দা যখন বাড়ি নির্মাণ করে, ঘর নির্মাণ করে, তাকে প্রথমে ঘরের চারিধারে চারপাশে কিন্তু খুঁটি দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন আমাদের জন্য বিশাল ছাদ দিয়েছেন, পৃথিবীর কোনো জায়গায় একটা কলম, একটা খুঁটি স্থাপন করে নাই। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই সামা, ওই আসমান দিয়েছি কাছে না উপরে? হাত দেখি, হাতে পাওয়া যাবে নাকি? না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। আমি এমন রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আসমান দিয়েছি, কাছে দেই নাই, নিকটবর্তী করে নাই। মানুষ যখন গ্রীষ্মকালে প্রখর রোদের মধ্যে মানুষ যখন যায়, মাঠে যায় কাজ করার জন্য, কথা বলেন ঠিক কিনা? সূর্য কত দূর মাথার ওপর থেকে অনেক দূর স্থাপন করে দিয়েছেন আল্লাহ। ওই জায়গা থেকেও সূর্য যখন তাপ দেয় তখন মাথার চান্দি মান্দি গরম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এগুলো তো আগে ঠিক করে লাগতো রে ভাই। একটু নিচে দেন, আগে তো ভালো ছিল। ডাউন দেন। আল্লাহ রাব্বুল আলামিন, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে বলে দিয়েছেন, ওই আসমানকে বান্দার জন্য সমন্বিত করেছি। আর আমি আল্লাহ যখন বান্দার জন্য ওই ছাদ দেই তখন ওয়াদাআল মিজান। আল্লাহ এখানে কি বলেছেন? আমি আল্লাহ যখন ওই আসমানকে সেটিং করেছি তখন মিজান, ইনসাফ দিয়ে কাজ করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি আসমান সেটিং করলাম, যখন বান্দার জন্য আসমান দিলাম, তখন কেন আমি মিজান কাজ করলাম তোমরা কি জানো রে বান্দা? যদি আমি এখন ইনসাফ যদি না কাজ করতাম, আমি যদি হিসাব নিকাশ যদি না করতাম, তাহলে আসমানের মধ্যে চন্দ্র আছে, তারকা আছে, গ্রহ নক্ষত্র আছে, সবগুলি সংঘর্ষ হয়ে পৃথিবী বিপর্যয় হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, বান্দার জন্য এই আসমানকে আমি সমন্বিত করেছি। একটু ইকো কমায় দেন ভাই, ইকোটা বেশি হয়েছে, ইকো একটু কমে দেন। জি, আমার আছে না নাই? সবাই জলে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আসমান দেয় নাই, আসমান দিয়েছেন কি?
না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন বান্দারে তোমাদের জন্য ওই আসমানকে শুধু ছাদ বানাই নাই, তোমাদের জন্য বিছানাও দিয়েছি। কি দিয়েছে বলেন? বিছানাও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের জন্য শুধু ছাদ দেই নাই, শুধু আসমান দেই নাই, বান্দারে তোমাদের জন্য জমিন দিয়েছি। এই জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিছানা বানাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাপজানদেরকে সাবধান করে দেই, আল্লাহ যে জমিন দিয়েছেন মনে করবেন না আপনি যা ইচ্ছা তা করবেন, কখনোই তা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক আনসার সাহাবীর জানাজায় যাচ্ছিলেন। কার জানাজায় বলেন? কার জানাজায় যাচ্ছিলেন? আনসার সাহাবীর জানাজায় যাচ্ছিলেন। হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ যাচ্ছিলেন, যেতে যেতে একটি কবরের পাশে বসে পড়লেন। কার পাশে বলেন? কার পাশে? কথা বলেন, কার পাশে? কবরের ভয় আমার আপনার আছে না নাই বলেন? আছে, আমাদের সবার আছে না নাই? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে গেলেন, কবরের কাছে গিয়ে বসে পড়ে গেলেন। রাসূলের সাথে সাহাবীরাও যাচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচের দিকে করলেন, মাথা তোলেন না। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে রইলেন, কি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা তোমরা এই কবরের কাছ থেকে পানা চেয়ে নাও। কার কাছ থেকে? এই মাটির কাছ থেকে, এই কবরের কাছ থেকে পানা চেয়ে নাও। আর বান্দা তোমরা স্মরণ রাখো, তোমরা যখন জমিনে চলাচল করবে যা ইচ্ছে তা করে দ্রুম 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 দারুম শব্দ করে কখনো পথ চলা যাবে না, ঠিক কিনা? একদিন ওই মাটি আমার জন্য আপনার জন্য আল্লাহর দরবারে সাক্ষ্য দেবেন। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন বান্দারে শুধু আসমান দেই নাই, আমি আল্লাহ তোমার জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। জোরে বলুন আল্লাহু আকবার। মাঝে মাঝে ফাঁকা জায়গায় ভাই একটু চাপে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো বিছানা দিয়েছি। বলুন তো ঘুমাতে গেলে বিছানা নড়ে কি নড়ে না? নড়ে কি নড়ে না? কিন্তু অন্য সময় কিন্তু বেশিই নড়ে, ঠিক কিনা? ঠিক, কিন্তু বলবো না কোন সময় বেশি নড়ে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বিছানা যদি টালমাটাল করে ডানের দিকে যদি নড়ে, বামের দিকে যদি নড়ে, তাহলে বলুন তো আমরা গ্যাটিস দিয়ে ঠিক করি কিনা? ঠিক করি না? ঠিক করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার জন্য আমি জমিন দিয়েছি, শুধু জমিন দেই নাই, এই জমিনকে বিছানা বানায় দিয়েছি। এই জমিন তো নড়াচড়া করবে, আর ওই জমিনকে নড়াচড়া করার জন্য, নড়াচড়ার হাত থেকে রক্ষা করার জন্য জিবালা দিয়েছি। জিবালুন মানে পাহাড়। আমি আল্লাহ রাব্বুল আলামিন পেরেক হিসাবে ওই পাহাড়কে বান্দার জন্য সেটিং করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে আমার? কার প্রশংসা করি আমরা? কার প্রশংসা করি? আল্লাহর প্রশংসা করি। এত নিয়ামত পাওয়ার জন্য আমরা আল্লাহর প্রশংসা করি। আমরা আল্লাহর কেন প্রশংসা করব? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। যার হাতে রাজত্ব,
যার হাতে কর্তৃত্ব, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মওত, সারা বিশ্বের পালনকর্তা যিনি, সারা বিশ্বের ক্ষমতাসীন যিনি, তিনি হলেন কে বলেন? আরো জোরে বলেন কে? কিন্তু 15টি বছর বিশ্বাস করেছি সারা বিশ্বের পালনকর্তা, বাংলাদেশের পালনকর্তা হলো সরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। সকল ক্ষমতার উৎস কে বলেন? আরো জোরে বলেন কে? কিন্তু আমরা ভেবেছি সকল ক্ষমতার উৎস হলো সরকার। সকল ক্ষমতার উৎস কে? অনেক বাহাদুরি করেছো ও রায় বাহাদুর, 15টি বছর অনেক অত্যাচার করেছো, আলেমদেরকে ধরে জেলখানায় ধরেছো, আলেমদেরকে আয়না ঘরে রেখেছো, বাড়ি ঘর ছাড়া করেছো, পাশে বসে আছেন আমার নির্যাতিত মানুষ। আহারে, যাদেরকে আমি লেখাপড়া শেখালাম আমার সামনে তারাই দল করে বুক ফুলে কথা বলে, মনে বড় দুঃখ নেই, কথা নেই। তো আমার সামনে তারা যখন নিজেকে অনেক বড় মনে করে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের কথা আমি স্মরণ করি। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরান। জোরে বলুন আল্লাহু আকবার। জালিমেরা, কাফেরেরা, তাদের যে সময় দিয়েছি অল্প সময়ের জন্য হেসে খেলে নিক। কে বলেছেন? যা ইচ্ছা তাই করুক। তাদেরকে প্রচুর কান্না করতে হবে, তাদেরকে প্রচুর কান্না করতে হবে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। তাদের অবস্থা কি তাই হয়েছে না? হয়েছে কিনা? রব্বুল আলামিনকে বললাম, আল্লাহ, কাফিরেরা, জালিমেরা কেন কান্না করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাযাম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে বললাম, আল্লাহ, তারা তো ক্ষমতাসীন, 15টি বছর ক্ষমতা রায় বাহাদুর দেখে যা ইচ্ছা তাই করেছে, জুলুম করেছে, ফিরআউনি কায়দা চালিয়েছে। আল্লাহ, তারা কেন কান্না করবে? তারাই তো সকল ক্ষমতার উৎস। রব্বুল আলামিন বললেন, না না না, তারা সকল ক্ষমতার উৎস নয়। তারা এই জন্য কান্না করবে, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, তারা যা কর্ম করবে তাদের কর্মের জন্য তাদের বহুকাল ধরে কান্না করতে হবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ভয় হচ্ছে নাকি? কোনো ভয় নাই। অনেক অনেক রায় বাহাদুরি করেছো, আর কোনো ভয় নাই। ওয়াজ করতে গেলে সাইড থেকে বাধা, আর ওয়াজ করা যাবে না, হুজুর বন্ধ করেন। আর এ কথা শোনার মতো মুড আমার মামুনের আর কখনো হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার ফিরআউনকে আল্লাহ কি করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিয়াদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। জোরে বলুন আল্লাহু আকবার। জালিমরা, দুনিয়ার জালিমেরা, তোমরা কি ফিরআউনের দিকে দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিয়াদানিকা। আমি আজকে ফিরআউন রে, তোমার দেহকে এই সাগরের মধ্যে আমি ধ্বংস করব না। তোমার দেহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখে দেব, যাতে করে তোমার পরবর্তী জালিমদের আল্লাহর নিদর্শন হিসাবে আমি দেখাতে পারি। ঠিক কিনা বলেন? সেই ফিরআউনের লাশ মিশরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কথার আওয়াজ কম কেন রে ভাই? যারা কথা বলবেন না ভাববো তারাই কি। আবার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মুহাম্মদ আহমদ আদবি তার দাওয়াতুর রসুল ইলাল্লাহ গ্রন্থে বলেছেন, আমি লক্ষ্য করেছি, তিনি বলেছেন ফিরআউনের নাকের প্রথম অংশ নাই। তিনি বলেছেন ওই নাকের প্রথম অংশ মনে হয় জলজ কোনো প্রাণী খেয়ে ফেলেছে। আল্লাহর কসম করে বলি, যারা কোরআনের সাথে বেঈমানি করে, ইসলামের সাথে যারা বেঈমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি বেঈমানি করেছে। ফিরআউনকে তো শুধু নাকের সামনের অংশ খেয়ে ফেলেছে। 5ই আগস্টে যদি 5ই জুলাইয়ে যদি ওই সময় যদি ওই জালিম যদি থাকতো, আল্লাহর কসম করে বলি ফিরআউনের তো নাক খেয়ে ফেলেছে। আল্লাহর কসম করে বলি বাংলার তাওহীদি জনতা তোমার মাথা পর্যন্ত খেয়ে ফেলে দিত। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার কোথায় তোমরা, কোথায় বড় বড় কথা? আমরা সেই রবের কেন প্রশংসা করি? মনে আছে কিনা? সকল ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন, সকল ক্ষমতার মালিককে। সেই আল্লাহর প্রশংসা কেন করি? আমরা দেখেন আরো কি কি নিয়ামত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা সেই রবের কেন প্রশংসা করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বান্দারে তোমার জন্য তোমার দিনকে আজকে পরিপূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম। তোমার জীবন কেমনে চলবে, তোমার হায়াত কেমনে চলবে, তোমার মওত কেমনে চলবে, সব লিপিবদ্ধ করে দিলাম। আর তোমার রিজিকটাকেও আমি আল্লাহ সম্পূর্ণ করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আল্লাহর প্রশংসা করি। ওই আল্লাহর প্রশংসা করলে লাভ হবে না লস হবে? বলেন কেমনে লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে তোমরা আমাকে স্মরণ করো। বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর বান্দা তোমরা আমার শুকরিয়া করো, অকৃতজ্ঞ হইও না। কে বলেছেন? আল্লাহর যদি শুকরিয়া করি তিনি আমাদের দিকে তাকাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে এক হাতের বিনিময়ে 2 হাত অগ্রসর হয়ে যায়। মাত্র 4 জন মানুষ, সুবহানাল্লাহ। আরগুলো কি বাড়ি যা বলবেন নাকি? হ্যাঁ, ভয় লাগতেছে? ভয় লাগতেছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বললাম, আল্লাহ হো আল্লাহ, এটা ছাড়া আপনার প্রশংসা করলে আর কোনো লাভ হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল হামদুলিল্লাহ। কুল মানে বলুন, কুল মানে আল্লাহ। কাকে বলতেছেন? নবীকে। কাকে? চলবে চলবে। কুলিল হামদুলিল্লাহ, আমার প্রশংসা লি মানের জন্য, প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, বান্দারা আমার প্রশংসা করবে আর আমি সালাম মানে শান্তি, ওই বান্দার দিকে শান্তি বর্ষিত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা যদি লেখা শুরু করে দেই, রবের প্রশংসা যদি আমরা লেখা শুরু করে দেই, তাহলে কি হবে? লেখা যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রবের প্রশংসা লেখার জন্য যদি সাগরের পানিকে যদি কালি করে লেখার জন্য যদি বসে যাও, বান্দা সাগরের কালি, সাগরের পানি শেষ হয়ে যাবে, রবের প্রশংসা লেখা শেষ হবে না। আল্লাহকে বললাম, আল্লাহ প্রশংসা লেখার জন্য তো কলমের প্রয়োজন হয়, লেখার জন্য কলম লাগে না? লাগে কি লাগে না? বলেন। আল্লাহ সেই কলম কি কোথা থেকে পাবো, কিভাবে কলম বানাবো? রব্বুল আলামিন কোরআনুল কারীমে জ্বালিয়ে দিলেন। কোরআনুল কারীমে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন। শাজারাতুন মানে গাছ, শাজারাতুন মানে কি?
আরো জোরে বলেন সাজারাতুন মানে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর মধ্যে যত গাছপালা আছে সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, কি বানানো হয় বলেন? সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, আর যদি সাগরের পানিকে, যদি সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, আল্লাহকে বললাম আল্লাহ বঙ্গোপসাগর, লোহিত সাগর, আটলান্টিক মহাসাগরের পানি যদি শেষ হয়ে যায় কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন বাদিহি সাবাতুন মানে কি? এখন তো আমি ভুল ভালো করবো, কারণ আমার শ্রোতারা কিছু জানে না। এখন আমি করবো কি, ভুল ভাল করা শুরু করে দেবো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, সাবাতু মানে সাত, সাবাতুন মানে কি? সাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রবের প্রশংসা লেখার জন্য যদি সাগরের পানিকে যদি কালি বানাও, কালি বানায় যদি লেখা শুরু করে দাও, তার সাথে আরো 7টি সাগর যদি একত্র করো, তাহলে সাগরের পানি শেষ হয়ে যাবে, রবের প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ কি বলবেন না? মেলে আখি কত দেখি নিয়ামতে ভরা এ পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। বলেন মেলে আখি, বলেন কত দেখি নিয়ামতে ভরা এ পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। মেলে আখি যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত দেখে যার শেষ হয় না, সবুজ শ্যামল শস্য ফসল ভরে দিয়েছ এ পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। বলেন তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। যদি লিখতে শুরু করি, পথ চলবে, পথ চলুক। ফজর, ফজর চলবে, ফজর হবে, ফজর হবে না, ফজর পড়বেন না। যদি লিখতে শুরু করি, কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি, হৃদয়ের সুর হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসার রেশ, তবু ফুরাবে না তোমার প্রশংসার রেশ। আল্লাহু আকবার। সে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন? কাকে সৃষ্টি করেছেন? আল্লাহ। সেই মানুষকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন কিছু দায়িত্বও আল্লাহ দিয়েছেন। আপনাকে খাওয়ার জন্য খালি পাঠাইছে নাকি? দায়িত্ব নাই? একা একাও আছে, সমষ্টিগত আছে। আল্লাহ রব্বুল আলামিন সমষ্টিগত কি দায়িত্ব দিয়েছেন? সমষ্টিগত মানে সবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষ সৃষ্টি করেছি, আমি সেই মানুষ জাতির উপর সমষ্টিগত কাজও আমি আল্লাহ দিয়েছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেছেন বান্দারে তোমরা কি করবে? পরস্পরে জামাত হয়ে একতাবদ্ধ হয়ে আমার রজ্জুকে আমার রশিকে তোমরা আঁকড়িয়ে ধরবে। ওয়ালা তাফাররাকু জামিআ ওয়ালা তাফাররাকু, আর তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয় না। বলুন তো আমার দেশে বিভিন্ন দল আছে না নাই? আছে না নাই? বলুন তো আমি যদি পায়খানায় গিয়ে তাসবিহ পড়ি সওয়াব হবে? হবে। আল্লাহু আকবার যদি বলি সওয়াব হবে? সওয়াব হবে। আমি যদি টয়লেটে বসে বাংলাদেশ জিন্দাবাদ বলি আমার কি গুনাহ হবে? গুনাহ হবে। আমি যদি জয় বাংলা বলি তাহলে কি গুনাহ হবে নাকি? না। যেই দলের স্লোগান টয়লেটে বসে বললে গুনাহ হবে না,
বাংলার মুসলমান, বাংলার তাওহীদি জনতা এমন দল কখনো করতে পারে না। কথা কি বোঝা যায়? যাদের বাণী, যাদের কথা টয়লেটে বললে গুনাহ হবে না, টয়লেটে বললে গুনাহ হয় না, বাংলার মুসলমান তাওহীদি জনতা এমন দল করতে পারে না। ঠিক কিনা বলেন? সে আল্লাহ বলেছেন বান্দারে, জামি আও, জমাত হয়ে সমষ্টিগতভাবে তোমরা কি করবে? আমার রজ্জুকে, আমার রসুকে, আমার দিনকে তোমরা আঁকড়িয়ে ধরো। আজকে সমষ্টিগতভাবে কাজ না করার জন্য ইসকন নামে জঙ্গি সংগঠন মুসলমান সন্তানকে হত্যা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাবলীগের ময়দানে তাবলীগের সাতপন্থী, কত পন্থী আছে, দলাদলি লেগে, সংঘর্ষ লেগে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর বিধান অনুযায়ী যদি এক প্ল্যাটফর্মে আমরা যদি থাকতাম, একটাই দল থাকবে, সেটা হলো তা'মুরুনা বিল মা'রুফ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন বান্দারে, একটাই দল থাকবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জামাত হয়ে সমষ্টিগতভাবে আমার দিনকে আঁকড়িয়ে ধরো, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। আমরা যদি সমষ্টিগতভাবে এই দিনকে, এই রজ্জুকে যদি আঁকড়ে ধরি তাহলে কি হবে? তাফসীরের বর্ণনা এসেছে, তাহলে দুইটি সফলতা পাওয়া যাবে। কয়টি সফলতা বলেন? আরো জোরে বলেন, কয়টি সফলতা? দুইটি সফলতা। যে ব্যক্তি জমাত হয়ে সমষ্টিগতভাবে আল্লাহর দিনকে কায়েম করার লক্ষ্যে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার লক্ষ্যে যারা কাজ করবে, তাদের সাথে এক নাম্বার হলো আল্লাহর বন্ধুত্ব স্থাপন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর দুই নাম্বার হলো মুমিনে পরস্পরে বন্ধুত্ব স্থাপন হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াত কেন বললাম? অনেকেই বুঝেননি। এই আয়াত বলার কারণ হলো, যারা পরস্পরে বিভিন্ন দলাদলি করে, বিভিন্ন মতাদর্শে বিভক্ত হয়ে যায়, বিভিন্ন দল করে, স্বার্থের জন্য করে, চেয়ারের জন্য করে, ক্ষমতা রায় বাহাদুর মাস্তানি পাওয়ার জন্য করে, আল্লাহ তাদের বিষয়ে কি বলে দিয়েছেন? অনেক সাবধান হওয়া লাগবে মুসলমান। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা, আর তোমরা তাদের মতো হয়ো না যারা দুনিয়াতে বিভিন্ন দলাদলি করেছে, বিভিন্ন ভাগে ভাগ হয়েছে। তোমরা তাদের মতো হয়ো না, তোমরা তাদের মতো হয়ে না। আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তির বিধান, আমি শাস্তি রেডি করে দিয়েছি। আল্লাহ বললেন তোমরা পরস্পরে বিভিন্ন দলাদলি করো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার বাংলার মুসলমান কোন দল করবে? বাংলার মুসলমান কোন দল করবে জানার প্রয়োজন আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা ছেড়ে দিন, চিন্তা ভাবনা ছেড়ে দিন। আগামীর দেশ কোরআনের বাংলাদেশ, আগামীর নেতৃত্ব দেবে আলেমেরা, আগামীর নেতৃত্ব দেবে মুসলমান ছেলেরা, আগামীর নেতৃত্ব দেবে ইমানদার মৌলবীরা, আগামীর নেতৃত্ব দেবে পুরুষেরা। কোনো মেয়েরা সামনে যাবে আর পেছনে যাবে, এমন নেতৃত্ব বাংলাদেশের মানুষ মানবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আপনারা অনেকেই বলবেন, হুজুর আপনি নিজের মন গড়া থেকে কথা বললেন, মেয়েরা সামনে যাবে, ছেলেরা পিছনে যাবে, সূরা নিসা পড়বেন। আল্লাহ বলেছেন না। আল্লাহ বলেছেন কারা সামনে যাবে? সূরা তাওবা পড়বেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার একটা ঘটনাকে আমি কেন্দ্র করে আপনাদের বুঝায় দেওয়ার জন্য চেষ্টা করি। বলুন তো, কোন নবী থাপ্পড় মেরে মানুষ মেরে দিয়েছিলেন? মানুষ মারছিলেন কি? ইচ্ছা করে মারছিলেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার একদিন তিনি মিশরীয় রাজ দরবারে কিন্তু তিনি বড় হতে লাগলেন। কথা বলেন ঠিক কিনা? মিশরে তিনি দেখতে পারলেন এক কিবুতি ইসরায়েলি এক ব্যক্তিকে মাংনা খাটানোর জন্য, মাংনা কামলা নেওয়ার জন্য, বিনা পয়সায় কামলা নেওয়ার জন্য ওই ইসরায়েলি বাহিনীর সাথে তর্ক বিতর্ক করছেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিনিসটা লক্ষ্য করলেন। তিনি ওই ঝগড়া বিবাদকে
ভঙ্গ করার জন্য, মীমাংসা করে দেওয়ার জন্য চেষ্টা করলেন। কিন্তু ওই মিশরীয় ওই ব্যক্তি, ওই কিবতী মানছিলেন না, না মানা যাবে না। এই দৃশ্য দেখে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা থাপ্পড় মেরে দিয়েছিলেন। যখন একটা থাপ্পড় মারলেন, একটা থাপ্পড় মারার কারণে ওই স্পটেই ওই মিশরীয় ব্যক্তি মারা গেলেন। অনুতপ্ত হলেন, অনুশোচনা হলেন, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ আমি তো নিজের ইচ্ছাভাবে আমি তো এটা মেরে ফেলতে চাই নাই। হো মালিক, আপনি জানেন আমি এইটাকে, এই ঝগড়া, এই বিবাদকে সমাধান করে দেওয়ার জন্য আমি একটা ফায়সালা করতে চেয়েছিলাম। আল্লাহ বললেন, যা, আমি তোর তওবাকে কবুল করে দিয়েছি। কি করে দিয়েছি? তওবাকে কবুল করে নিয়েছি। মুমিন ব্যক্তির এক নাম্বার গুণ হলো তারা তওবা করে। কি করে বলেন? গুনাহ করার পর কি করে? তওবা করে। কোনো বান্দা যদি গুনাহ করার পর যদি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কোনো বান্দা যদি গুনাহ করার পর যদি এই তওবা যদি বারংবার পাঠ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধের ময়দান থেকেও পলায়ন করলে যদি গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জাগতিক জীবনের গুনাহ মাফ করে দিবেন। মুমিনদের এক নম্বর গুণ হলো তওবা করা। আল্লাহ বললেন, তুই তো মারছিস, কি হবে? এই কথা জালিম শাসকের কাছে পৌঁছে গেলেন, ফিরআউনের দরবারে পৌঁছে গেলেন যে মিশরীয় কোনো একজন ব্যক্তিকে কে জানি হত্যা করেছে। এখন ফিরআউন রাজ দরবার থেকে বললেন, সমস্ত মানুষের তো বিচার করা সম্ভব নয়, তোমরা দেখো কে হত্যা করেছে। একদিন পরের দিনে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিশরের একটা শহরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তিনি আবারও একই কায়দায় দেখলেন দুইজন ব্যক্তি ক্যাসাল লেগে গেছে, গণ্ডগোল শুরু করে দিয়েছে। একজন মিশরীয় আর একজন হলো ইসরায়েলি। তিনি লক্ষ্য করলেন মিশরীয় সাহাবিটা জিতে যাচ্ছেন, কিন্তু ইসরায়েলি সাহাবি তিনি বলতেছেন আমাকে সাহায্য করুন। মুসা বললেন, কি সাহায্য করব না? তোরা ধান্দাবাজ, তোদেরকে সাহায্য করা যাবে না। দেখেন আপন ভাই কিন্তু ক্ষতি করতে পারে, কথা বলেন ঠিক কিনা? তিনি বললেন, ওই ব্যক্তিকে সাহায্য না করার কারণে তিনি বললেন, মুসারে গতকাল তুমি এক থাপ্পড়ে মানুষ মারছো, আজ থেকে আমারে মারতে আসছো নাকি? এই কথা ওই মিশরীয় সাহাবী শুনলেন। শোনার পরে ফিরআউনের রাজ দরবারে গিয়ে বলে দিলেন, ও ফিরআউন বাদশা, আমরা বুঝতে পেরেছি গতকালে যেই ব্যক্তিকে মানুষ মেরেছে, যেই ব্যক্তিকে থাপ্পড় মেরে মেরে ফেলে দিয়েছে, এই ব্যক্তিকে কেউ মারে নাই, এই ব্যক্তিকে মূসা, আল্লাহর পয়গম্বর মূসাই মেরে ফেলে দিয়েছে। তিনি জল্লাদকে ডাকলেন, তাকে ধরে নিয়ে আসো। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, ইন দ্য মিন টাইম ওই দরবারের মধ্য থেকে, ওই সংসদের মধ্য থেকে, ওই ফিরআউনের দরবারের মধ্য থেকে একজন ব্যক্তি দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহর নবী মূসা, আপনাকে মারার জন্য, আপনাকে শেষ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, জল্লাদ নেমে দিয়েছে, আপনি দেশ ছাড়েন। আমার বন্ধুগণ, 15টি বছর পুলিশ বাহিনী যারা চাকরি করেছেন, আমার কথা হলো ওই পুলিশ বাহিনীর মধ্যে ভালো ছিলেন কি ছিলেন না? আমাদের ধরতে গিয়া হামলা, আমাদের ধরতে গিয়ে অনেকেই বলেন ভাই, ফোন দিয়ে বলেন, হ্যালো ভাই, করার কিছু নাই, যদিও চাকরি করি সরকারের, করার কিছু নাই। ও ভাই, আপনি বাড়ি থেকে পলায়ন করে যান, আপনার বাড়ির 3 বাহিনী, র্যাব বাহিনী, ড্যাব বাহিনী, ল্যাব বাহিনী যায়, আপনাকে ধরলে বাঁচাবে না, আপনাকে ধরলে জেলখানায় দেবে, কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, তিনি যখন মূসাকে বললেন, মূসা নবী পয়গম্বর মূসা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ বলেন, যা, তোর আমি পথ করে দেব। আল্লাহ বললেন, তুই মাদিয়ানের দিকে চলে যা। কোন দিকে? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানের দিকে যাচ্ছিলেন। কার দিকে যাচ্ছিলেন বলেন? অর্ধলগ্ন পায়ে, খালি পায়ে যাচ্ছিলেন। তাফসিরের মধ্যে এসেছেন, কিতাবের মধ্যে এসেছেন, মূসা নবী হাঁটতে হাঁটতে পায়ের তলার চামড়া পর্যন্ত খুলে যেতে পায়ের তলার চামড়া খুলেছিল, পড়ে গিয়েছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, তার কাছে খাবার কিছু ছিলেন না, গাছের ছাল, গাছের লতা পাতা তার একমাত্র খাবারের সহায় ছিল। তিনি যখন মাদিয়ানে পৌঁছে গেলেন, তিনি একটা লক্ষ্য করলেন, বিশাল একটা কূপ। ওই বিশাল কূপের ধারে অনেকগুলো লোকজন দেখা যায়, অনেক লোকজন, জনস্রোতকে দেখা যায়। কাকে দেখা যায় বলেন?
জনস্রোতকে দেখা যায় ওই কূপের পাশেই একটু দূরে দুইজন যুবতী দুইজন বালিকা দাঁড়িয়ে আছে। দুইজন কি যুবতী দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, দুইজন যুবতী দাঁড়িয়ে আছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুইজন যুবতীর দিকে গেলেন। দুইজন যুবতীর কাছে গিয়ে বললেন, তোমরা কেন তোমাদের মেষ নিয়ে দাঁড়িয়ে আছো? তারা বলেন, আমরা এই জন্য দাঁড়িয়ে আছি, যাদের শক্তি আছে, যাদের সাহস আছে, যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, তারা আগে পানি পান করায়, তাদের ছাগলদেরকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমরা অসহায়, আমাদের টাকা নাই, আমাদের বাবা দুর্বল, আমাদের বাবা গরিব, আমাদের বাবা অসহায়, এই জন্য আমরা কূপের ধারে অসহায়ের মতো দাঁড়িয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? চলবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, দীর্ঘ 15টি বছর এমনভাবে আমাদেরকে শোষণ করেছেন, শোষণ, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? লোকজনকে, উৎসুক জনতাকে সরায়া দিলেন, উৎসুক জনতাকে সরায়া দিলেন। সরায়া দিয়ে তিনি ওই কূপের ধারে চলে গেলেন। ওই কূপের কাছে গিয়ে বালতি নিয়া, একটু মনোযোগ দেন সবাই, ওই কূপের কাছে বালতি নিলেন। ওই কূপের ধারে যখন বালতি নিয়ে গেলেন, কূপের লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, আব্দুল মজিদ আকন্দ সাহেব। অনেক ভালো লাগলো আসলে স্যারের কাছে আমার চাওয়া, স্যার আমি আমার গণিত অনার্স, আমি ম্যাথমেটিক্সে পড়ি, ফাইনাল ইয়ারে চলে, আপনার বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত আমি, আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হতে পারি। জি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপের ধারে চলে গেলেন। কার কাছে বলেন? লোকজনকে সরায় দিয়ে তিনি বালতি নিয়ে, বিশাল বড় একটা বালতি নিয়ে পানি উঠালেন। লোকজন রাগান্বিত হলো, এত লোকজন আছে, লোকজন থাকার পরেও ওই ব্যক্তিকে কিন্তু লোকজন রাখলেন না। এত সুন্দর চেহারা থাকার পরেও চেহারা থেকে লোকজন রাখলেন না। তিনি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পানি উত্তোলন করলেন। কি উত্তোলন করলেন বলেন? পানি উত্তোলন করলেন। পানি উত্তোলন করে ওই মেয়েদের কাছে নিয়ে গেলেন, বললেন, মা, মেয়েদের কাছে নিয়ে গেলেন, বললেন, ও যুবতী বালিকা, তোমাদের ছাগলদেরকে পানি খাও, প্রাণ ভরে পানি খাও। মেয়েরা, দুইজন যুবতী তাদের ছাগলকে প্রাণ ভরে পানি খাওয়ালেন। পানি খাওয়ায়া বাড়িতে চলে গেলেন। নাম হলো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি লক্ষ্য করলেন, আমি তো দুর্বল, আমার টাকা নাই, পয়সা নাই, আমি তো অসহায়, আমার টাকা নাই, পয়সা নাই, টাকা পয়সা না থাকার পরেও, আমার টাকা পয়সা নাই না থাকার পরেও আমি তো অসহায়, আমার মেয়ের এত তাড়াতাড়ি কেমনে পানি পান করালো? ওই দুইটি মেয়ে বাবাকে সব ঘটনা খুলে বললেন। বাবাকে সব ঘটনা খুলে বললেন। বাবা বললেন, মা, তোমরা যাও, ওই যুবককে আমার বাড়ির মেহমান করে নিয়ে এসো, আমার দাওয়াত দিবা। মেয়েরা চলে গেলেন, গিয়ে দেখেন ওই যুবক গাছের নিচে আরাম ফরমাচ্ছেন। ওই যুবকটার নাম কি বলেন? নাম কি বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম ফরমাচ্ছেন। যখন ওই দুইটি মেয়ে যখন বললেন, আপনাকে আমার বাবা যেতে বলেছেন, বললেন, তো এমন সুযোগ কি আর ছাড়া যায়? এমন সুযোগ কি আর ছাড়া যায়? আল্লাহ মনে হয় আমার বন্দোবস্ত করে দিয়েছেন। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চলো আমার সাথে। তখন মেয়েরা বললেন, আমরা সামনে যাই, কারণ আমরা যদি সামনে না যাই আপনি রাস্তাঘাট চিনবেন না, পথ ভুলে যাবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, তোমরা হলো মেয়ে, তোমরা হলো যুবতী, তোমরা আমার সামনে যাবে তা হবে না, বরং আমি মুসা সামনে যাব, ও যুবতী তোমরা আমার পেছনে পেছনেই যাবে। আল্লাহর কসম করে বলি, আগামীর দেশ কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ যুবকদের বাংলাদেশ, আগামীর দেশ ইসলামের বাংলাদেশ, আগামীর দেশ রিজালুন পুরুষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নিসা নারীর নেতৃত্ব, সামনে যাবে নারী। এটা বাংলার তাওহীদি জনতা হতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, কথা কি ক্লিয়ার হলো? কথা কি ক্লিয়ার? আমার বন্ধুগণ দেখেন, আপন ভাই কিন্তু ক্ষতি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তিনি বললেন, ওই ব্যক্তিকে সাহায্য না করার কারণে তিনি বললেন, মুসারে, গতকাল তুমি এক থাপ্পড়ে মানুষ মারছো, আজকে কি আমারে মারতে আসছো নাকি? এই কথা ওই মিশরীয় সাহাবী শুনলেন।
শোনার পরে ফেরাউনের রাজ দরবারে গিয়ে বলে দিলেন, ও ফেরাউন বাদশা, আমরা বুঝতে পেরেছি গতকালে যেই ব্যক্তিকে মানুষ মেরেছে, যেই ব্যক্তিকে থাপ্পড় মেরে মেরে ফেলে দিয়েছে, এই ব্যক্তিকে কেউ মারে নাই, এই ব্যক্তিকে মূসা, আল্লাহর পয়গম্বর মূসাই মেরে ফেলে দিয়েছে। তিনি জল্লাদকে ডাকলেন, তাকে ধরে নিয়ে আসো। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, ইন দ্য মিন টাইম ওই দরবারের মধ্য থেকে, ওই সংসদের মধ্য থেকে, ওই ফেরাউনের দরবারের মধ্য থেকে একজন ব্যক্তি দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহর নবী মূসা, আপনাকে মারার জন্য, আপনাকে শেষ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, জল্লাদ নেমে দিয়েছে, আপনি দেশ ছাড়েন। আমার বন্ধুগণ, 15টি বছর পুলিশ বাহিনী যারা চাকরি করেছেন, আমার কথা হলো ওই পুলিশ বাহিনীর মধ্যে ভালো ছিলেন কি ছিলেন না? আমাদের ধরতে গিয়া হামলা, আমাদের ধরতে গিয়ে অনেকেই বলেন, ভাই ফোন দিয়ে বলেন, হ্যালো ভাই, করার কিছু নাই, যদিও চাকরি করি সরকারের, করার কিছু নাই। ও ভাই, আপনি বাড়ি থেকে পলায়ন করে যান, আপনার বাড়ির 3 বাহিনী, র্যাব বাহিনী, ড্যাব বাহিনী, ল্যাব বাহিনী যায়, আপনাকে ধরলে বাঁচাবে না, আপনাকে ধরলে জেলখানায় দেবে। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, তিনি যখন মূসাকে বললেন, মূসা নবী পয়গম্বর মূসা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ বলেন, যা, তোর আমি পথ করে দেব। আল্লাহ বললেন, তুই মাদিয়ানের দিকে চলে যা। কোন দিকে? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানের দিকে যাচ্ছিলেন। কার দিকে যাচ্ছিলেন বলেন? অর্ধলগ্ন পায়ে, খালি পায়ে যাচ্ছিলেন। তাফসিরের মধ্যে এসেছেন, কিতাবের মধ্যে এসেছেন, মূসা নবী হাঁটতে হাঁটতে পায়ের তলার চামড়া পর্যন্ত খুলে যেতে পায়ের তলার চামড়া খুলেছিল, পুড়ে গিয়েছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, তার কাছে খাবার কিছু ছিলেন না, গাছের ছাল, গাছের লতা পাতা তার একমাত্র খাবারের সহায় ছিল। তিনি যখন মাদিয়ানে পৌঁছে গেলেন, তিনি একটা লক্ষ্য করলেন, বিশাল একটা কূপ। ওই বিশাল কূপের ধারে অনেকগুলো লোকজন দেখা যায়, অনেক লোকজন, জনস্রোতকে দেখা যায়। কাকে দেখা যায় বলেন? জনস্রোতকে দেখা যায়। ওই কূপের পাশেই একটু দূরে 2জন যুবতী, 2জন বালিকা দাঁড়িয়ে আছে। 2জন কি? যুবতী দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, 2জন যুবতী দাঁড়িয়ে আছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 2জন যুবতীর দিকে গেলেন। 2জন যুবতীর কাছে গিয়ে বললেন, তোমরা কেন তোমাদের মেষ নিয়ে দাঁড়িয়ে আছো? তারা বলেন, আমরা এই জন্য দাঁড়িয়ে আছি, যাদের শক্তি আছে, যাদের সাহস আছে, যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, তারা আগে পানি পান করায়, তাদের ছাগলদেরকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমরা অসহায়, আমাদের টাকা নাই, আমাদের বাবা দুর্বল, আমাদের বাবা গরিব, আমাদের বাবা অসহায়, এই জন্য আমরা কূপের ধারে অসহায়ের মতো দাঁড়িয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? চলবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, দীর্ঘ 15টি বছর এমনভাবে আমাদেরকে শোষণ করেছেন, শোষণ, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? লোকজনকে, উৎসুক জনতাকে সরায়া দিলেন, উৎসুক জনতাকে সরায়া দিলেন। সরায়া দিয়ে তিনি ওই কূপের ধারে চলে গেলেন। ওই কূপের কাছে গিয়ে বালতি নিয়া, জি আলহামদুলিল্লাহ, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপের ধারে চলে গেলেন। কার কাছে বলেন? লোকজনকে সরায় দিয়ে তিনি বালতি নিয়ে, বিশাল বড় একটা বালতি নিয়ে পানি উঠালেন। লোকজন রাগান্বিত হলো। এত লোকজন আছে, লোকজন থাকার পরেও ওই ব্যক্তিকে কিন্তু লোকজন রাখলেন না। এত সুন্দর চেহারা থাকার পরেও চেহারা থেকে লোকজন রাখলেন না। তিনি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পানি উত্তোলন করলেন। কি উত্তোলন করলেন বলেন? পানি উত্তোলন করলেন। পানি উত্তোলন করে ওই মেয়েদের কাছে নিয়ে গেলেন, বললেন, মা, মেয়েদের কাছে নিয়ে গেলেন, বললেন, ও যুবতী বালিকা, তোমাদের ছাগলদেরকে পানি খাও, প্রাণ ভরে পানি খাও। মেয়েরা, 2জন যুবতী তাদের ছাগলকে প্রাণ ভরে পানি খাওয়ালেন। পানি খাওয়ায়া বাড়িতে চলে গেলেন। নাম হলো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি লক্ষ্য করলেন, আমি তো দুর্বল, আমার টাকা নাই, পয়সা নাই, আমি তো অসহায়, আমার টাকা নাই, পয়সা নাই, টাকা পয়সা না থাকার পরেও, আমার টাকা পয়সা নাই না থাকার পরেও আমি তো অসহায়, আমার মেয়েরা এত তাড়াতাড়ি কেমনে পানি পান করালো? ওই 2টি মেয়ে বাবাকে সব ঘটনা খুলে বললেন। বাবাকে সব ঘটনা খুলে বললেন।
বাবা বললেন, মা তোমরা যাও ওই যুবককে আমার বাড়ির মেহমান করে নিয়ে এসো, আমার দাওয়াত দিবা। মেয়েরা চলে গেলেন, গিয়ে দেখেন ওই যুবক গাছের নিচে আরাম ফরমাচ্ছেন। ওই যুবকটার নাম কি বলেন? নাম কি বলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম ফরমাচ্ছেন। যখন ওই দুইটি মেয়ে যখন বললেন, আপনাকে আমার বাবা যেতে বলেছেন, বললেন তো এমন সুযোগ কি আর ছাড়া যায়? এমন সুযোগ কি আর ছাড়া যায়? আল্লাহ মনে হয় আমার বন্দোবস্ত করে দিয়েছেন। তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চলো আমার সাথে। তখন মেয়েরা বললেন, আমরা সামনে যাই, কারণ আমরা যদি সামনে না যাই আপনি রাস্তাঘাট চিনবেন না, পথ ভুলে যাবেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, তোমরা হলো মেয়ে, তোমরা হলো যুবতী, তোমরা আমার সামনে যাবে তা হবে না, বরং আমি মূসা সামনে যাব, ও যুবতী তোমরা আমার পেছনে পেছনে যাবে। আল্লাহর কসম করে বলি, আগামীর দেশ কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ যুবকদের বাংলাদেশ, আগামীর দেশ ইসলামের বাংলাদেশ, আগামীর দেশ রিজালুন পুরুষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নিসা নারীর নেতৃত্ব, সামনে যাবে নারী। এটা বাংলার তাওহীদি জনতা হতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, কথা কি ক্লিয়ার হলো? হাত দিয়ে দেখতে পারবে না আর কাম সারা কাম দেখি না রে আর একদিন ভাঙ বেরে বাজার। ঠিক কিনা বলেন? পড়েন, একটু পড়েন। একদিন ভাঙ বেরে বাজার, যেদিন ঘুমের ফেরেশতা চলিয়া যাইবে বান্দা, ঘুমাইতে নাহি পারবে না আর। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কাম সারা কাম বলেন দেখি না রে আর একদিন ভাঙ বেরে বাজার। মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ এক ব্যক্তি 1000 টাকা রেখে দিয়েছেন, কোনো পরিচয় নাই। আমার বাবা আপনাদের মতো খেটে খাওয়া মানুষ, আমার বাবা আপনাদের মতো খেটে খাওয়া মানুষ, কিন্তু আমার বাবা, আমার মা বলে, মামুন বাবা তোমাকে ভালোভাবে লেখাপড়া করাতে, ভালো মানুষ করাতে, আমাদের যত টাকা পয়সায় যাক তোমাকে ভালোভাবে লেখাপড়া করাবো, দিনের জন্য যেন আল্লাহ তোমাকে কবুল করে নেয়। আমার বাসা ডাকুমারার পাশে কেশরীপুর, আমি আমঝুবি কেন্দ্র জামি মসজিদে খতিব, এদিকে আমি ইফতা বিভাগে অধ্যয়ন আছি, আমার ম্যাথমেটিক্স গণিত। আপনারা শুনলে অবাক হবেন যে একজন জেনারেলের ছাত্র আমি কথা বলেছি, এদিকে মুফতিতেও পড়তেছি। তো আমাকে অনেকেই চেনেন হয়তোবা, আমি মোকামতলা নর্থ বেঙ্গল কোচিং সেন্টার গোল্ডেন স্কুলে ক্লাস নেই, পাশাপাশি আলবসরা ডাকুমারাতে আমি ক্লাস নেই। আমার জন্য দোয়া রাখবেন আগামীতে যেন আপনাদের এই শিবগঞ্জ উপজেলার সবার সুনাম যেন আমি বয়ে আনতে পারি। যেমন কাহালুর বোঝ রশিদ এনেছে, দুপচাচিয়ার ওই যে কোন বক্তা জানি আমাদের রুহুল আমিন চাচা জানি এনেছে, আমি যেন আপনাদের সুনাম যেন বয়ে আনতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে দেয় বলে আমিন। সবার কাছে আমি আমার সুস্বাস্থ্য দীর্ঘায়ু, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে পাশে বসে আছেন আমার স্যারের সুস্থতা এবং হায়াতুত তাইয়্যিবা দান করে, আমার বড় ভাই প্রিয় ভাইয়ের সুস্থতা দান করে, সবার সুস্থতা দান করে, সুস্থতা কামনা করে, আপনাদের সুস্থতা কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। আমি জানি না কতটুকু আমার আলোচনায় আপনারা মুগ্ধ হয়েছেন, কতটুকু বুঝতে পেরেছেন, কিন্তু আমি ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলনের সৈনিক, মাঠে আছি, ছিলাম, আছি, থাকবো, তবুও বাতিলের কাছে বিন্দু পরিমাণ মাথা নত করতে আমি মামুন রাজি নই ইনশাআল্লাহ। বাংলার মুসলমান বাতিলের কাছে, স্বৈরাচারীর কাছে কখনো মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।